ইরানের যে 5 কমান্ডারের ব্যাপারে তথ্য দিলে $1 কোটি, এটাও কি গুজব কিনা, না কি এটার মধ্যে সত্যতা আছে? মানে আসলে হয় কি, অনেক নিউজ বের হচ্ছে, এগুলোর সত্যতা আপনি যেহেতু মানে অনেকগুলো মিডিয়া চেক করেন, ইরানের সেজন্য কি আপনাকে বললেন জিজ্ঞেস এটা, করা। কি বললেন এটা? ইরানের 5 কমান্ডারের তথ্য যে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। 5 কমান্ডার কাদেরকে সেটাও আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে যে 5 কমান্ডার বলতে যে আইআরজিসি কমান্ডার আহমেদ ব্রাহিদি, তারপরে হচ্ছে যে খাতে হুম। আরেকটা হচ্ছে আলী আব্দুল্লাহ, আইআরজিসি এয়ারফোর্সের কমান্ডার হ্যাঁ, হ্যাঁ। সাইদ আগাজানি, আইআরজিসি ইলেকট্রনিক্স কমান্ডার হামিদ রেজা, আর গোয়েন্দা সংস্থার মাজিদ খাদেমি। 5 জনের তথ্য চেয়েছে, তথ্য যদি কেউ দিতে পারে এটা কে তার জন্য চেয়েছে? অবস্থান সফল। কে চেয়েছে? যুক্তরাষ্ট্র $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে। এগুলাও তাইলে তাদের তথ্য যুক্তরাষ্ট্র জানে না। তাহলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ফেল করেছে, এফবিআই এখন ফেইল্ড ইনস্টিটিউশন। তারা আর পারছে না, তারা এখন ওই বিভিন্ন ধরনের গুপ্তচরের সাহায্য নিচ্ছে, যারা দিতে পারে তারা গুপ্তচর বৃত্তি করে খবর দিবে। তো আপনি কি মনে করেন না যে যারা এই মানুষগুলোর, এই যে ইরানের স্টলওয়ার্ট লিডার্স, তারা মিলিটারি অ্যান্ড সিভিল লিডার্স, হ্যাঁ, পার্টিকুলারলি মিলিটারি ডিফেন্স লিডার্স, তাদের সম্পর্কে যে তথ্যটা দিবে, তো ইরানের যে তথ্য বিভাগ তো এখন আগের চেয়ে অনেক বেশি ফ্রম, তো তারা এটা জেনে ফেলবে না? তো $1 কোটি তো তা ওই লোকটার জীবন যাবে না, তার লাইফটাই চলে যাবে। অর্থাৎ ইরানিরা তাকে স্পেয়ার করবে না যদি শুনে ইফ সামবডি হ্যাজ রিপোর্টেড এক্স্যাক্টলি অ্যাবাউট সেখানে একটা কথা আছে, তারা পুরস্কার প্লাস নিরাপত্তা দিবে, সেটাও বলেছে। নিরাপত্তা তো পুরস্কার প্লাস নিরাপত্তা। তাইলে তাইলে কোন ব্যক্তি যারা মানে ডিফেন্সের উপরে কমেন্ট করেন বিশ্বব্যাপী, তাদেরকে বলা উচিত যে নিরাপত্তা যদি আপনি আমাদের, আপনি তো আপনার বেজেরই নিরাপত্তা দিতে পারছেন না। আপনি উপসাগরীয় দেশগুলোতে আপনি আপনি সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই দেশগুলোর যে আপনার যে মিলিটারি বেস গুলো আছে সেইগুলোর নিরাপত্তাই তো আপনি দিতে পারছেন না। আমার নিরাপত্তা কিভাবে দিবেন? আপনার নিজেদের সৈন্য যারা, আমেরিকান সৈন্য যারা বেইজের মধ্যে আছে মিডল ইস্টে, সেই নিরাপত্তা দিতে পারছেন না। তারপরে আপনি কাতার থেকে স্যান্ডকমের হেডকোয়ার্টার নিয়ে গেছে, জানেন না? প্রথম নিচে জর্দানে, সেখান থেকে নিয়ে গেছে দিয়াগো গার্সিয়াতে। এখন স্যান্ডকমের হেডকোয়ার্টার হলো দিয়াগো গার্সিয়ায়। ফিল্ড মার্শাল কি যেন নাম তার ভুলে গেছি, সেই লোক, সরি ওই অ্যাডমিরাল, ওই লোক কন্ট্রোল করে এখন। তাইলে কেন নিয়ে গেল? তাইলে স্যান্ডকমের নিরাপত্তা দিতে পারছে না, আর যেই লোক ওইদের তথ্য সংগ্রহ করে দিবে তার নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্র। এই ধরনের ফেক কমিটমেন্টের প্রতি বিশ্বাস করে যদি কেউ তথ্য দেয়, তাইলে সে মাঠে মারা যাবে, সে ইরানিদের হাতে মারা যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। চীনের ক্ষেপণাস্ত্র, নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মানে কথা শুনে এখন তারাও, যুক্তরাষ্ট্র বলতেছে যে তারা কম খরচে ইরানি ড্রোন ধ্বংস করার অস্ত্র তারা তৈরি করেছে। মানে অস্ত্র তারা তৈরি করলে চীনের বিরুদ্ধে ব্যবহার করুক। চীনের বিরুদ্ধে ব্যবহার করলে ওভারনাইট বা সিঙ্গেল নাইট এই এশিয়া থেকে আমেরিকার পাত্তারি গোটাতে হবে। চীনের উপরে যদি সাধারণ একটা ড্রোন বা একটা সিম্পল মিসাইলও যদি, হ্যাঁ, কোন আমেরিকান বেস থেকে চায়নার উপরে মারে আমেরিকা, এর প্রতিফল হবে within 24 hours all the military establishment will be eclipsed, will be destroyed in no time by the fires attack from China, no doubt about it.